আসসালামু আলাইকুম। বিগত কয়েকবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও আবার বেহার মতো আমি কেক বানানোর জন্য পদক্ষেপ নিয়ে ফেলেছি। তা একটা ডিম ফাটায় নিলাম, কিন্তু একটাতে তো হবে না, আরেকটা ফাটায় নিতেছি। দুইটা ডিম দিব, তো এটা ফাটায় নিলাম। এখন এইটার থেকে কুসুম উঠাইতে হবে। কুসুম উঠানোটা আমার কাছে এতটা বিরক্তকর লাগে, এটা উঠতে চায় না। বেদ্যকের বাচ্চা উঠতেই চায় না। তো কেমন কিস মানে এরা থাক, উঠছে, আরেকটারে ওঠাতে হবে। এটারে উঠায় নিতেছি। উঠবে কি এমন মানে লড় করতেছে, সবকিছু ভালো লাগছে না। দূর যাক, উঠানো শেষ। এখন চিনি দিয়ে দিব। ও, চিনি দিতে গিয়ে দেখি চিনি শেষ হয়ে গেছে। মানে আমার সময় ঘরে সব জিনিস শেষ হয়ে যায়। যাই হোক, পরে আমি অন্য ব্যবস্থা করে নেব, সমস্যা নাই। তা এখন এটা গুটাইতেছি। শেষ ভাই, গুটাইতেছে ভাই, গুটানি তো শেষ হয় না। তো যেহেতু আমার চিনি কম পড়ছে, তো আমি একটু সাদা চকলেট, মিল্ক চকলেট যেটারে বলে, মিল্ক চকলেট দিয়ে দেবো। তাহলে একটু মিষ্টি চলে আসবে, কারণ যেহেতু আমি চিনি কম দিছি। এখন চকলেট কাটতে গিয়ে মনে হচ্ছে আমার ছুরিটাই ভেঙে যাইব, ছুরি বিকে যাইব। যাই হোক, কালো একটা চকলেট নিয়ে এসছি, কারণ আমার কাছে এই সাদা সাদা কালা কালা দুইটা চকলেটই আসলে দুইটাই নিয়ে নিয়েছি, করে নিয়েছি। এখানে গলায় আর সাইডে রেখে দিছি। এখন ডিম তরে আরো গুটাইতেছি। কি করবো, ব্লেন্ডার নেই এত। এখন হাত দিয়ে গুটাইতে হবে। গুটাইতে এখন কুসুমটাও দিয়ে দিলাম। কুসুম সহকারে আরো গুটাইতে। কুসুম দেওয়ার পর বেশি গুটাবা না, ঠিক আছে? কুসুম দেওয়ার পর বেশি গুটাতে হবে না। হ্যাঁ, এখন আটা দিয়ে দেবো একটু। ঠিক আছে, এতটুকু হবে। হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, এটাই গুটাতে থাকি না। ওর শালা ছিটে ফিটে চলে যেতেছে চারিদিকে। কি এখন গুটাইতেছি। এখন আমার মনে হচ্ছে আরেকটু দিলে মনে হয় ভালো হয়, কম কম লাগতেছে। যাই হোক, চকলেট দিয়ে দিয়া জ্ঞান। চকলেটটা গলাইতে পারি নাই, কি করবো, গলতা ছিল না, বেডের বাচ্চা গলে না। আটা একটু দিয়ে দিই, কম কম লাগতেছিল। ঠিক আছে, দিলাম। আরেকটু দেই সারা তোর। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, টুকু চারোদিকে ছড়া যেতেছে কেন আমি এটা বুঝতেছি না। এরপরে কি করবা জানো? এরপরে একটা ইনোর প্যাকেট ঢেলে দিবা, কারণ ইনোর প্যাকেট, এক প্যাকেট ইনো দিলে আর কি তোমার কেক ফুলে একদম প্রেগনেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি ইউটিউবে দেখছি। আর অবশ্যই এটা কার্যকর হবে কি না এটা মানে তোমরা ভিডিও শেষে দেখতে পারবা আর কি, কারণ আমি ফার্স্ট টাইম ব্যবহার করতেছি ইনো, ঠিক আছে? তো একটা বড় সাইজের একটা বাটি নিয়ে নিছি। আমার কেন জানি সন্দেহ হইতেছে এই বাটিটাতে কেকে সুন্দর হবে না, কিন্তু আমার মনে হইতেছে কেকটা ইনো দিছি যেহেতু, তাইলে তো পুরো চারুদিক ফুলতে হবে, তাই না? তাও আমার মনে হইতেছিল যে ছোট বাটি দিলে ভালো হইতো। তাও আমি মাতবরি করে চুল পাকনা আমি বড় বাটি দিছি, সমস্যা নেই। এখন বিসমিল্লাহ কইয়া কেকের ব্যাটারটা ঢেলে দিই। বিসমিল্লাহ। কাঠটা চামচ দিয়ে কাজ হয় না রে ভাই, হাতি লাগা শালা। এখন চুলার ভিতরে কড়াই বসাইছি একটা, এই পাতিলের ভিতর দিয়ে দিলাম এখন আমার কেক। এখন ওয়েট করব, তো দেখা যাক কি হয়। একটু ফুলছে রে, বের করে দেখি। এটা কি? আরে আমার কেকটি এক সাইড থেকে ফুল লাগেছে, আরেক সাইড দিয়ে তো মনে হচ্ছে কি পাড়া দিয়ে চ্যাপটা করে লাগছে ভাই। এমন হলো কা? দূর, ছোট বাটি দিলে ভালো হইতো। ছোট বাটি দিলে ভালো হইতো। থাক, তাও এটা কাইটটা দেখি। এখন কাইটটা দেখি আগে, খাইতে কেমন। হ্যাঁ, দেখেছো, সফট হয়েছে কিন্তু, দেখছো? ইনোটা আসলেই কাজ করছে। কেকটা স্পঞ্জি হয়েছে। শুধু মানে একটু দাঁড়াও, আগে একটু খাইয়া দেখি, তোমাকে খাইয়া দেখি কেমন হয়েছে। হ্যাঁ, চকলেট দিয়ে কোনো কাম হয় না রে, মিষ্টি কম হয়েছে। কি কম, পাকনামি করে আসছে। কেক না বানাইলেই হয়তো, চিনি কম আসিল যেহেতু। তারপরে ওইটা আমি টেস্টের দিকে যদি বলি 100-50, আর যদি স্পঞ্জের দিক দিয়ে বলি 100-100, আর যদি সৌন্দর্যের দিক দিয়ে বলি 100-তে, ওই 100-তে একবার দিয়ে যদি 0 থাকে ওই 0।